আগের দিন তো প্রোগ্রাম দেখে বাইরে খাওয়া দাওয়া করেছিলাম। আজকে আবার আমাদের রান্নাবান্না করতে হবে না, রান্নাবান্না ছুটি হলে মিষ্টি খুব খুশি হয়। আর আজকে রান্নাবান্না করতে হবে না, কারণ ভাতটা আমরা করে নিয়েছি। আর হোস্টেলে নাজিদা আছে, ওরা আজকে চিকেন করেছে, তো বলেছে একটু চিকেন নিয়ে আসতে। নাজিদা একটু এগিয়ে আসবে, আমাকে একটু যেতে হবে, এখান থেকে অনেকটা 2-3 কিলোমিটার রাস্তা হোস্টেল। তো যাবো, চিকেনটা নিয়ে আসি গা, রাতে চিকেনটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে। চলো যাই। আর একজনা একা একা থাকতে পারবে না, আমার সঙ্গে যাবে এখন রাতে রাতে। আমার চপ্পলটা পড়েছে আর আমার সোয়েটারটা পড়েছে, দেখি 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 আমার সোয়েটার আমার চপ্পল পরে আমার সঙ্গে যাবে, আবার একা একা থাকবে না রুমে। ঠিক আছে চলো তাহলে নিয়ে যাই, জানি তো। ঠিক আছে চলো তোমাকে নিয়ে যাই। আর দিদিরা নেই আজকে, ওই জন্যই ভাবলাম যে চিকেনটা আনতে যাবো, ওকে নিয়ে যাই। চলো তাহলে, চলো। চলে এসেছি হোস্টেল থেকে খাবার নিয়ে নিলাম, নাজিদা খাবার দিয়ে চলে গেল। আর এই যে ব্যাগটা নামাও, হ্যাঁ খুব খুশি, চিকেনটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাবো। নাও চলো, দেখো চিকেনটা টেস্ট করো, দাদা দিয়ে পাঠিয়েছে তো ভালোবাসে। আমরা যে বাড়ি ছেড়ে এসেছি, দূরে থাকি, সেটা মনেই হয় না, দাদারা সবসময় এত ভালোবাসছে। ও আমাকে প্রথমেই বলেছিল শহরে যাচ্ছ একা হয়ে যাবে, একা তো বটে, সারাদিন একা একা থাকতে হয়, কিন্তু দাদারা প্রায় দিনে কিছু না কিছু দেয় না। আগেও একদিন পাঠিয়েছিল। আবার যে বাড়ির ওনার আছে ওই দিদিটাও কিন্তু খুব ভালো, একদিন আমাদের পোলা মাংস খাইছে, তারপরে একদিন কি খাইছে যেন পায়েস, মানে বেশ ভালো সহযোগিতা পূর্ণভাবে, মানে এখানে আমরা আছি, বন্ড আছে, তত টাকা কিন্তু লাগে না, বেশ ভালোই লাগে। তারপর অনুষ্ঠান হলে দাদারা ডাকে, খেলা দেখতে নিয়ে যায়, খেলা দেখতে ডাকে, আগের দিন অনুষ্ঠানে ডাকলো, খুব ভালোই আছে আমরা, বলো নিজেদের মতন, বাড়ির মতন। এই সহযোগিতা গেলে মানে একটা মানুষ অন্য জায়গায় গেলে কিন্তু মনটা ঠিকঠাক থাকে। তাও আমি বিকেলবেলা একটু ঘুরে আসি, প্রত্যেকদিন আমি একা থাকি। না শুরু করো। আবার আমাকে ভাত দিচ্ছ, অনেকটাই মাংস দিচ্ছে, 2 জন মানুষ খাবো, এতগুলো মাংস দিয়ে দিচ্ছে, ওরা খাবে অনেকজনে মিলে। আমি ভালোবাসি না, ওই জন্য বেশি দিচ্ছি। আজকে খাই এই পর্যন্ত, পরের দিন আমরা দিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একদিন নিয়ে আসবো আমরা। মার মার হ্যাঁ, আমরাও খেলতাম বল এগুলো। এই গেল 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 রে, কই দেখি কাঠটগর, না কাঠটগর নয় তো, কি বলে কাঠগোলাপ। আমাদের এখানে একটা গাছ আছে কাঠগোলাপের, সুন্দর। আমি হচ্ছে একটু আগে বাড়ি ফিরলাম, তো বেশ কিছুদিন ধরে শরীর খারাপ ছিল, একটু জ্বর চলে এসছে, একদম দুর্বল হয়ে যাচ্ছিলাম, সেজন্য বাড়ি আসলাম। একটু মায়ের আদর টাদর খাওয়াবো নাকি, আদর খাও। যাই হোক, একটু অসুস্থতার জন্য বাড়ি আসলাম, অনেকদিন পরে এই জায়গাটায় আসলাম যেখানে রোদ পাওয়া যায়। আমাদের ওই বাড়িটা সব ভালো, কিন্তু বিরাট ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানটাতে, তো যেখানটাতে আমরা বর্ধমানে থাকি। আর এখানে হচ্ছে অনেকদিন পরে আমার এই সেই চেনা জায়গায় এসে একটু বসলাম, চারিদিকে বাচ্চাদের খেলা দেখতে পাচ্ছি, চেনা জীবনটাকে আবার একটু একটু, প্রায় 1 মাস হলো যে নেই এখানে, লম্বা ছুটি আর কি। যাই হোক, এর অসুস্থতার সময় খুব বেশি আর কি মনে পড়ে ফ্যামিলির কথা। আমার থেকে আপনারা সবাই বেশি এক্সপিরিয়েন্স জানবেনই, আমার তো এটা প্রথমবার এক্সপিরিয়েন্স হচ্ছে। তো যাই হোক, 2 দিন আসলাম একটু সুস্থ হয়ে, তারপরে আবার ব্যাক করবো, একটু গল্প করি আপাতত। আমাদের এখানে একটা নতুন মেলা শুরু হয়েছে, যেমন বোলপুরে সবাই জানেন খোয়াইয়ের হাটের কথা, আমাদের এখানে সেম সেটাই স্টার্ট হয়েছে, একই মতন করে, একই রকম দেখতে। তো ওটাও একটু দেখতে যাব, কারণ আমি গেছি সেই তখন থেকেই শুরু হয়েছে, 1 মাস হলো মেলার বয়সটাও, আমি ছিলাম না বলে একদিনও দেখতে যেতে পারিনি।
আজকে একটু সেটাও দেখতে যাবো, একটু গল্প করি। ওই স্যাটারডে সানডে সেম ডেট, মানে বোলপুরে যে ডেটে আমাদের খোয়াই হাটটা একটু বড় করে হয়, ঠিক সেম ডেটে এখানেও সেই জিনিসটাই হচ্ছে। কারণ আমাদের এখানে তো শালবন আছে, ওই পিন্দারে পলাশের বোন নয়, পিন্দারের শালবন। আর শালবনে এখন মানে মেলা মেলা ভাব, সুন্দর একটা ওয়েদার। এখন পাতা ঝরতে দিকে কিন্তু শুরু করে দিয়েছে। আমি যখন বর্ধমান রয়েছে বুঝতে পারছি না, কিন্তু আমাদের এখানে যেহেতু মানে খুব নেচারটা খুব বেশি, গাছপালা এই ব্যাপারগুলো খুব বেশি, তো এখানে যখন সিজন পরিবর্তন হয় খুব ভালো বোঝা যায়। কারণ এই যে দেখুন পুরো হলুদ হয়ে আছে এখানে পাতাগুলো পড়ে। কদিন পরে বটের পাতাগুলোও পড়ে, মানে সামনে যে বসন্ত আসছে, পাতা ঝরার মরশুম, সেটা বোঝা যায়। তো যাই হোক, আমি ওখানটায় একটু গিয়ে, আমি নিজেও প্রথমবার যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। তবে সেম জিনিস আমি একটু আগে দেখছিলাম, খয়ের মতনই ব্যাপারটা। আর এটা হচ্ছে ঘর হতে শুধু 2 পা ফেলে, মানে ওই যে আমাদের বাড়ি বাস স্ট্যান্ডে দেখা যাচ্ছে, আর এই যে খোয়াইটা হাট। একটা খোয়াই হাট নয়, এটা হচ্ছে চৌপাহাড়ি হাট। আমাদের বনটার নাম চৌপাহাড়ি, তাই চৌপাহাড়ি হাট। এই মনটার কি পরিবর্তন, এমন হবে ভেবেছিলাম। কত নয় ওয়ান পিসগুলো? দাম হবে শাড়িতেও করো? হ্যাঁ হ্যাঁ, শাড়িতেও করে। যদি অর্ডার দেন তাহলে করে দেবো। অর্থনীয় অসুবিধা হয় না, হয়তো চাকরি কাজে যেতেও পারে। ওই কষ্ট করে তারপরে 7,000 জানতে পারতে পারি না আমার কাপড় গো, জীবনে কাপড় আছে খুব সুন্দর। এদিকে মধুবনী আছে, না না এই শাড়িটা বিয়ে করতে হবে, দেখাই আরেকজন। এটা ভালো লাগে। এটা কেমন দাম নেবে বলো তো? মানে পছন্দ হলে বেশি না, পছন্দ নয় ঘর দেওয়া হয় না তো? ঘর দেওয়া হয় না তো? হয় ঘর ও তোমাদেরই বানানো? এটা হচ্ছে শিল্পীদের শিল্প, এগুলো ভালো। তোদের কার দোকান এটা আমি জিজ্ঞাসা করতে চাই, মালিকটাকে? ও তোর দোকান? শাড়ি বাতিক প্রিন্টের। আমরা তোমাদের অ্যাড দিতে এসেছি, অ্যাড বলে দাও এটা কোথায়, সবাই লোকে কিনতে আসবে। তাহলে চৌপাহাড়ি জঙ্গল, বড়ভিলা চৌপাহাড়ি জঙ্গল, নতুন নতুন খোয়াই হাট, তাই তো? হ্যাঁ নতুন খোয়াই হাট, চৌপাহাড়ি হাট, চৌপাহাড়ি হাট। খোয়াই হাট তোরা বললে আমিও বলে দিলাম।
যেহেতু আমাদের চেনা পরিচিত বোন, এখানে আমার প্রথম ব্লগ হয়েছিল পাতাঝাড়ার মরশুম, সেই জায়গাটাতে বল, ওটা একটু ওদিকটাতে আর এটা একটু এদিকটাতে। আর এখানে হচ্ছে আমাদের প্রচুর চেনা জানা সবাই আছে যারা দোকান দিয়েছে। তো ওরকমই আরেকজন কাকি ডাকছে তখন থেকে, আয় 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 যাই চল। মোটামুটি চলছে, মোটামুটি চলছে, ভালোই চলছে, গরম আছে। এক হাতে গরম আছে, তোরা খা, চা খা। না আমার ভাত খেয়েছে, তাহলে অন্য কিছু খা, ডিম খা। ঠিক আছে না। কাকিমাকে শেষ করে আমি আমার বান্ধবীকে দেখতে পেয়ে গেছি। চলো বান্ধবীর দোকানে সব ফ্রি। কি করছিস তোরা? তোর দোকানে নাকি সব ফ্রি? হ্যাঁ, বসে পড়, বসে পড়। তুই কবে আসলি? আমি কালকে এসেছি। আর গেলি কবে? জানালি তো না বাবা। হঠাৎ চলে গেছি না। তাই তো আমি ভিডিওতে না দেখে কিছু জানতেই পারতাম না। আমি তারপরে ফোন করে বলি যে কোথায় গেল রে? ভালো আছো? এই পেঁয়াজ দেবো? এটা আমি যখন টিউশন পড়াতাম সেটা একটা স্টুডেন্ট না রে। তাও তো পড়ালি না, মাঝপথে ছেড়ে দিলি। দেখছিস কেমন করে। ভালো ছেলেটা। সরি 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 আমার সাথে। আমরা অনেকদিন পরে চার মূর্তি আবার একসাথে, একটু খাওয়ার হবে নাকি? বনু করে দিল। এই ক্যামেরাম্যান ফোন নিয়ে কুটু কুটু নিয়ে খাওয়া শুরু কর। চামচ নিয়ে হাতে করে খা, দুগুলো গড়েছে শেষ, আর চামচ আনতে হবে না। আর উঠতে পারছি না ঠান্ডার মধ্যে, খেয়ে ঠান্ডা, আমাদের জ্বর। আমার জ্বর। বুঝবে না এইটুকু কালো কেউ বুঝবে না। আস্তে 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 হামলা হয়ে যাচ্ছে দুপক্ষে। অনেকদিন পরে কি ভালো লাগছে আমার। আর জ্বর মুখে সব খেতে ভালো লাগে, ঝালদে টক খেতে আরো ভালো লাগে। টক খাওয়া যাবে না। ওষুধ খাচ্ছিস না? কার বিয়ে? কার বিয়ে? অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, কালকে যেতে হবে। কারে? অনিশা ভাই। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমাদের দুজনের জ্বর, বোনেরও জ্বর আমারও জ্বর, সেই জন্য আদর দেখো। তোকে তো হচ্ছে না। আমাকে শুয়েছিলাম কোলের মধ্যে, জ্বর সেরে যাবে। ও দেখতে হবে, রিটেক হয়ে যাক, রিটেক। আমরা